মায়ের আঙ্গুল ধরে হেঁটে হাসি মুখে বাড়ি ফিরছিল ৯ বছরের ছোট্ট ইয়াহিয়া। বাবার বাড়ির উঠোনে ছুটে যাওয়ার স্বপ্ন ছিল চোখে, কিন্তু মাইক্রোবাসের চাপায় মাঝপথেই থেমে গেল যাত্রা। মায়ের আঙ্গুল থেকে ছিটকে গড়িয়ে গেল ইয়াহিয়ার মৃতদেহ। বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারায় ইয়াহিয়া। নিহত ইয়াহিয়া নসরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং নসরতপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে মা ও ছোট বোনের সঙ্গে বাড়ি ফিরছিল সে। মায়ের ডান হাতে ধরেছিল ইয়াহিয়া আর বাম হাতে ছিল তার ছোট বোন। ঠিক তখনই হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ইয়াহিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ইয়াহিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানিয়ে দেন ইয়াহিয়া আর বেঁচে নেই। হাসপাতাল করিডোরে মায়ের বিলাপ শোকের ভার যেন আরও ভারী করে তুলল। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্তি নাথ জানান, দুর্ঘটনার পর মাইক্রোচালক পালিয়ে গেছেন। ইয়াহিয়ার পরিবার তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন বলেও জানান তিনি। মাদ্রাসাটা মুস্তাকের মাদ্রাসা শুনছুনি না? মুস্তাকের মাদ্রাসা থেকে বাইরে লইয়া যাইতো মাদ্রাসার সামনে, ওই মাদ্রাসার সামনে ও গেট থেকে বাইরেছে, রাস্তা কিনারে রয়েছে। মা রাত জি হাত বাবা তো জি হাতাই না তো ফুট বাসে মা রাত থেকে টাইনা লইয়া গেছি। এরপরে তো গুলি লাগলো, লই আইলো দৌড়া দৌড়া ফেরে আমরা বাড়ির খবর খাইলাম। আমরা বাড়ি গেটের পাশে আইছি।